কিন্তু আমরা কথাটি আমরা শুনতে আমরা ধর্মঘটের সমর্থনে যখন এসএফআই এর সমর্থকরা আজ মেদিনীপুর কলেজের মূল গেটের সামনে অবস্থান করে, সেই সময় টিএমসিপির জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে টিএমসিপির বেশ কিছু বহিরাগত ছাত্র জোর করে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। মূল গেট কেন আটকানো হয় সেই নিয়ে কথোপকথন শুরু হয়। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, ফের ধর্মঘটের সমর্থনে যখন এসএফআই এর সমর্থকরা মেদিনীপুর কলেজের মূল গেটের সামনে ঢুকছেন, ঠিক সেই মুহূর্তেই টিএমসিপির বেশ কিছু বহিরাগত ছাত্র টিএমসিপি জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগত ছাত্র জোর করে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। মূল গেট কেন আটকানো হয় সেই নিয়ে কথোপকথন শুরু হয়। তারপরে দুপক্ষের মধ্যেই মুখোমুখিতে হাতাহাতি, যার ফলে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। ঘটনায় দুপক্ষেই বেশ কয়েকজন জখম হন। তারপরেই টিএমসিপির কর্মীরা কয়েকজনকে টেনে হিঁচড়ে বার করে পুলিশের হাতে তুলে দেয়, এমনটাই ঘটনা জানা যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন, গত পরশুদিন যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরের যে বর্বরচিত অগণতান্ত্রিক, যাদবপুরে যে গণতন্ত্র নেই, অগণতান্ত্রিক ভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, এবং আজকে সারা ভারতে নাকি একটা এসএফআই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকে জানি, আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে। এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে, আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রছাত্রী ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি। এবং আমরা অভিযোগ করতে যে তুমি এবং তোমার সব বহিরাগত এই হচ্ছে আপনাদের দেখাচ্ছে, এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের দান। ভাবুন, নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে, এবং বাংলাতে যেভাবে 34 বছর শাসন করেছে তারই নিদর্শন। এটা যদি পতাকার ডাং হয় আপনারাই দেখুন। বড় অভিযোগ করছে যে তোমরা সব বহিরাগতরা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছে। না, একদম মিথ্যে। বহিরাগত নয়, আমাদের সাধারণ ছাত্রছাত্রী, আমাদের রানিং স্টুডেন্ট। এই দেখুন কিভাবে মেরেছে, দেখুন কিভাবে মেরেছে, বলুন আক্রমণ করেছে। দেখুন আমাদের এসএফআই এর ছেলেরা আছে, মুষ্টিমেয় যারা কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এই বন ধর্মঘট হলে তাদেরকে আগে দেওয়া হয়। হ্যাঁ, আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়, আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে। এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই, তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে। এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে। মানে মহিলা আপনাদের সমর্থকদের উপরে পুরুষ, শুধু মহিলা নয়, মহিলাদের উপর তো মার খেয়েছি, তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে। কেন এটা হবে? আমরা কলেজের মধ্যে, আমরা কি তাহলে নিরাপদ নয়? কলেজের গার্ডরা কোনো কিছু নেই, টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু তারা এই কথাটা বলছে যে ওদেরকে বার করে নিয়ে আমরা ধরবো। আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই। এবং আমি মানছি আমরা তো কলেজের স্টুডেন্ট কলেজের
জামাটা ছিঁড়ে দিচ্ছে ম্যাডাম, আরে জামাটা ছিঁড়ে দিচ্ছে ম্যাডাম, দেখুন এই অবস্থা। কলেজের ভিতরে কোনো স্টুডেন্ট না, স্টুডেন্ট আমি কলেজের দাঁড়িয়ে দিল। এইটা দেখুন ম্যাডাম, আমি এইটা দেখুন, আমি কেটে ইচ্ছে করেছি আমরা চলে যাচ্ছি, কিন্তু এইটা বলবো আপনার এই কলেজের ক্যাম্পাসে ঢুকছে ওরা, আপনার লজ্জা থাকা দরকার। আরে এই কলেজটা আমাদের স্যার, কিন্তু আমরা এই কথাটি আমরা শুনতে আপনারা